ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। समुपस्थित श्रीक्षेत्र परिक्रमाय आगत भक्तवृंदते जानाई आमार हार्दिक अभिनंदन श्रद्धा प्रणाम एवं गौर प्रीति। आमादेर गौड़ीय परम्पराय महान आचार्य श्रील भक्तिविनोद ठाकुर तिनी 1838 ख्रीष्टाब्दे नदिया जिलार बीरनगरेर उला ग्रामे आविर्भूत हन। तार पितार नाम आनंद चंद्र दत्त, मातार नाम जगन्मोहिनी देवी। तार पितृप्रदत्त नाम केदारनाथ दत्त। तिनी अत्यंत प्रतिभावान एवं मेधावी छिलेन। तखनकार दिने ब्रिटिश पिरियडे भारतीयদের জন্য সর্বোচ্চ পদাধিকারী তিনজন সেই সময়কার ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট केदारनाथ दत्त, नवीन चंद्र सेन, बंकिम चंद्र चट्टोपाध्याय समसामयिक तारा छिलेन। श्री भक्तिविनोद ठाकुर तखनकार केदारनाथ दत्त नामे परिचित छिलेन। तिनी विभिन्न जायगाय चाकरी करेছেন अर्थात बदली হয়েছেন। तो 1868 খ্রিস্টাব্দে তিনি দিনাজপুর থেকে বদলি হয়ে আসেন শ্রীধাম পুরীতে।
তিনি থাকতেন যে বড়দাণ্ড রয়েছে, বড়দাণ্ড মানে জগন্নাথের মন্দির আর গুন্ডিচার মন্দির, যে রাস্তা, বড় দাণ্ড, দাণ্ড মানে রাস্তা, বিশাল বড়। তো ওখানে নারায়ণ ছাতা বলে একটি জায়গা রয়েছে, সেখানেই তিনি থাকতেন। আর এখানকার সেবা ভারের দায়িত্ব তিনি ছিলেন। তো তাঁর সুষ্ঠু পরিচালনায় খুব সুন্দরভাবে জগন্নাথের সেবা সম্পাদিত হয়। তো শ্রী ভক্তিনাথ ঠাকুর তিনি তার আত্মজীবনীতে বর্ণনা করেছেন যে আমার অত্যন্ত প্রিয় হচ্ছে জগন্নাথ দেবের মিষ্টি ডাল। আমি যখনই জগন্নাথ দেবকে দর্শন করে ফিরে আসতাম, কেউ যেন এসে আমার হাতে এই মিষ্টি ডাল দিয়ে দিতেন। তো ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন। তো ভক্তিনাথ ঠাকুর আপনারা জানেন, সেই সময়কার বিষ্কিসান বলে একজন যোগী, সে নিজেকে মহাবিষ্ণুর অবতার বলে ঘোষণা করে। এই যে ভণ্ড অবতারদের যে ঘোষণা, এটা আজকের নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, তখনও একজন ব্যক্তি সেটা পত্র দিয়ে তার দূতকে পাঠিয়ে দিয়েছে, আপনারা সকলে জানেন। তার নাম ছিল বাসুদেব। তো যাই হোক, এটা চলতে থাকবে। কিন্তু জমিদারদের স্ত্রীদের সঙ্গে কিছু খারাপ ব্যবহার বা আচরণ করায় তারা অভিযোগ করেন। রেভেনশা সাহেব তো ভক্তিনাথ ঠাকুরকে দায়িত্ব দেন। তো তিনি স্টেপ পর্যালোচনা করেন এবং সেই বিষ্কিসানকে ধরে জেলে ভর্তি করে দেন। আর তার যে অনুগামী বৃন্দ, তারা খুব তাণ্ডব মোচন একটা করতে থাকে, তাণ্ডব লীলা, যাকে বলে হরতাল করতে থাকে। যাই হোক, ভক্তিনাথ ঠাকুর তার দ্বারা কোনোভাবে প্রভাবিত হননি। তো সেই বিষ্কিসান যোগী, তো তার কিছু মন্ত্রতন্ত্র প্রভাব ছিল, সে তার ভক্তিনাথ ঠাকুরের স্ত্রী বা তার পরিবারের উপরে কিছু প্রভাব বিস্তার করে। কিন্তু ভক্তিনাথ ঠাকুর তিনি এই সমস্ত কিছুই তার প্রভাবিত হননি। তিনি ভাগবত অধ্যয়ন করতে থাকেন, তার ফলে সেই প্রভাব কেটে যায় এবং অবশ্যই সেই বিষ্কিসান জেলের মধ্যে মারা যায়। তো ভক্তিনাথ ঠাকুর একদিকে অত্যন্ত কোমল হৃদয়, কিন্তু অন্যায়ের সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেননি। 1874 খ্রিস্টাব্দে মাঘ মাসে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ষষ্ঠ সন্তান বিমলা প্রসাদ আবির্ভূত হন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যে, হে প্রভু, আমাকে এমন এক পুত্র সন্তান প্রদান করুন যিনি সমগ্র বিশ্বে আপনার নাম গীতা ভাগবতের শিক্ষা প্রচার করবেন। তাই তার আবেদনে, তার প্রার্থনায় সদয় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র অর্থাৎ শ্রী জগন্নাথ দেব তিনি এই পুরীতে তার নিত্য সেবক, প্রিয়জন, নিত্য পার্ষদকে প্রেরণ করেন। নাম দেন বিমলা প্রসাদ। জগন্নাথ দেবের যে অন্তরঙ্গা শক্তি, কারো কাছে অন্তরঙ্গা, কারো কাছে বহিরঙ্গা, বহির্মুখ ব্যক্তির কাছে বহিরঙ্গা আর ভক্তজনের কাছে অন্তরঙ্গা। সেই বিমলা দেবীর প্রসাদ মানে কৃপা। আমরা কেউ ভগবানের সরাসরি কৃপা লাভ করতে পারি না। এই তটস্থ জীবের একটা বিশেষ লক্ষণ হচ্ছে, সে যদি কৃষ্ণ বহির্মুখ হয় তাহলে মহামায়ার অধীনে থাকবে, আর সে যদি কৃষ্ণ উন্মুখ হয় তাহলে যোগমায়ের অধীনে থাকবে। তো শ্রীল ভক্তিনাথ ঠাকুর তার পুত্রের নামকরণ করলেন বিমলা প্রসাদ। পরবর্তীতেই
ইনি 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুপাদ নামে পরিচিত হন। আমরা সবাই জানি তার ছোটবেলার নাম ছিল বিমলা প্রসাদ। তার মহাপুরুষের লক্ষণ আজানুলম্বিত ভুজ। তার জন্ম থেকেই উপবীতের চিহ্ন ছিল। তো মাঘ মাসে তিনি আবির্ভূত হন, আর আষাঢ় মাসে রথযাত্রা, প্রায় 6 মাস। তো জগন্নাথ দেব রথে করে যাচ্ছেন, যেতে যেতে তার সেই নিত্য পার্শ্বদের বাড়ি কাছে সামনে দাঁড়িয়ে গেলেন। আর জগন্নাথ দেব নিজের ইচ্ছায় চলেন, না চলে কারো বলে। কেউ তাকে জোর করে নিয়ে যেতে পারেন না। যেখানে দাঁড়িয়ে যাবেন মনে করে দাঁড়িয়ে যাবেন। আর এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, জগন্নাথ মানে জগন্নাথ। আমরা কি করি, আমাদের স্টিয়ারিং আছে, এইদিকে ঘুরিয়ে দিলাম, কোথাও জাম হলো তো এইদিকে ঘুরিয়ে দিলাম না। জগন্নাথের যদি মনে হয় যে এই দিকে যাবো, বাস এই দিকে, বিল্ডিং থাকলে বিল্ডিং ভেঙে দিয়ে রাস্তা তৈরি করে যাবো, এইরকম জগন্নাথ। হ্যাঁ, তো জগন্নাথ দেব দাঁড়িয়ে গেছেন তার ভক্তের গৃহের পাশে, কৃপা করবেন তার নিত্য পার্শ্বদকে। সকালে দর্শন করছেন ভক্তিনাথ ঠাকুরের গৃহিণী মাতা ভগবতী দেবী তার পুত্র সন্তানকে, সেই শিশু সন্তানকে নিয়ে উপরে উঠলেন। জগন্নাথের রথের উপরে উঠে জগন্নাথ দেবের পাদমূলে সেই শিশুকে ছেড়ে দিলেন। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথের এই মোটা মালা একদম সেই শিশুর উপরে বর্ষিত হলো। তখন ভক্তবৃন্দরা বলছেন যে এই যে শিশু ভবিষ্যতে জগন্নাথ দেবের মহিমা প্রচার করবে। পান্ডারা বললেন, এ জগন্নাথঙ্কুরু নিত্য সেবক অছি, এ জগন্নাথঙ্কুরু মহিমা সারা জগতে প্রচার করিব। সবাই বুঝতে পারলেন। এইভাবে জগন্নাথ দেব বিশেষ কৃপা তাকে করলেন, ভবিষ্যৎ আচার্য রূপে তাকে বরণ করে নিলেন। এইভাবে ভক্তিনাথ ঠাকুর তারপরে আবার তিনি যান কৃষ্ণনগরে। সেখানে তিনি সানন্দ, প্রথমে সুরভি কুঞ্জতে তিনি ছিলেন। এখানে অনেক গ্রন্থ তিনি লিখেছেন, আরো বিভিন্ন জায়গায় অনেক গ্রন্থ লিখেছেন। তার গ্রন্থ আপনারা জানেন সংস্কৃত থেকে, তারপরে বাংলা এবং ইংরেজি, 3টে ভাষায় তার গ্রন্থ রয়েছে। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে তার গীতাবলী, পদকল্পতরু, শরণাগতির উপরে অনেক তিনি পদ লিখেছেন। ভজন রহস্য, ভাগবত অর্ক মরিচিমালা, কৃষ্ণ সংগীতা সংস্কৃত গ্রন্থ, আমনায় সূত্র, এইসব সংস্কৃত গ্রন্থ। বাংলায় হচ্ছে যে হরিনাম চিন্তন, বাংলা গ্রন্থ। তারপরে অমৃত প্রবাহ ভাষ্য, চৈতন্য চরিতামৃত অমৃত প্রবাহ ভাষ্য, ভগবত গীতা রসিক রঞ্জন ভাষ্য, এরকম অনেক গ্রন্থ তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তিনি হচ্ছেন, যেহেতু এইখানকার কথা তাই আমি গৌরাঙ্গ নবদ্বীপের কথা আমরা আলোচনা করছি না। সবাই জানেন নবদ্বীপ ধাম তিনি প্রকাশ করেছেন, মানে জন্ম যে স্থান তিনি দেখেছেন, এবং নবদ্বীপ ধাম মাহাত্ম্য, নবদ্বীপ ভাব তরঙ্গ, এই সমস্ত গ্রন্থ তিনি লিখেছেন। প্রমাণ গ্রন্থ রয়েছে। মহাদেব তিনি পার্বতী দেবীকে বলেছেন, সেই সমস্ত প্রমাণ দিয়ে তিনি লিখেছেন। যাই হোক, ভক্তিনাথ ঠাকুর পরবর্তীতে 1902 সালে তিনি ভজন করবার জন্য আসেন আবার এই শ্রীধাম পুরীতে। আপনারা জানেন ভক্তি কুটির, যেখানে আমাদের ইস্কন মন্দির রয়েছে, ওটা হচ্ছে ভক্তি কুটির। ওখানেই তিনি নাম ভজন করতেন এবং বলেছেন যে আমি এখানে বসে হরিনাম ভজন করছি,
এই হরিনাম ভজনের ফলে একদিন সমগ্র বিশ্বে হরিনামের প্লাবন হয়ে যাবে। ভক্তিনাথ ঠাকুরের ওই ভক্তি কুটিরে উনার একটা লেখা আছে, একটা ফলক আছে। তো ফলকে লেখা আছে, গৌর প্রভু প্রেম বিলাস ভূমৌ নিষ্কিঞ্চন ভক্তি বিনোদ নামা কস্থিত ভক্তি কুটির কোষ্ঠে স্মিতা নিঃসঙ্গ নাম গুণ মুরারে। এর অর্থ হচ্ছে যে গৌরাঙ্গ মহাপ্রভুর বিলাস ভূমি হচ্ছে এই স্থান। এখানে আছে গৌর বাটশাহী, বাটা মানে রাস্তা, নাম গৌরাঙ্গ মহাপ্রভুর রাস্তা। তো গৌর প্রভু বিলাস প্রেম বিলাস ভূম, গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম বিলাসের ভূমি হচ্ছে এই স্থান। নিষ্কিঞ্চন ভক্তি বিনোদ নামা, নিষ্কিঞ্চন ভক্তি বিনোদ নামে এই ভক্তি কুটির স্থিত কোষ্ঠে, এই ভক্তি কুটির নামক কুটিরে আমি কি করছি না, স্মিত অনিশন নাম গুণ মুরারি। অনিশন মানে দিন রাত্রি স্মরণ করছেন কার না, মুরারির, শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা আদি। আপনারা দেখবেন, যারা যারা দেখেননি, এখানে এখনো আছে সেই ফলকটা। হ্যাঁ, তো ভক্তিনাথ ঠাকুর তিনি এমন ভাবে উইল করে দিয়ে গেছেন যে এই স্থান বাংলার যারা, বাংলার মানে পশ্চিম বাংলা যারা কৃষ্ণ নাম প্রচার করছে তাদেরকে দেওয়া হবে। এইভাবে উড়িষ্যা সরকার যখন এই দেখলেন, তখন তারা বাংলা সরকারকে জানালেন, তারপর ইসকন সেটা লাভ করতে পেরেছেন। এটাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তার ভক্তিনাথ ঠাকুরের ওটি হচ্ছে ভজন কুটির। এইভাবে তিনি এখানে ভজন করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু লীলা একটু বলি। তো কত শত লীলা। ভক্তবৃন্দরা বাংলা থেকে যখন আসতেন, তখন অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর আদি ভক্তবৃন্দরা সেন শিবানন্দের তত্ত্বাবধানে আসতেন। 1 মাস ধরে হেঁটে আসতেন, 1 মাস ধরে তারা হেঁটে যেতেন, আর 4 মাস থাকতেন, 6 মাস কেটে যেত এইভাবে। তো ভক্তবৃন্দরা তারা কীর্তন করছেন, ভক্তদের স্বভাবই এটা। হ্যাঁ, কীর্তন করছে, বিভিন্ন অবতারের কীর্তন। তাই অবতারের কীর্তন চলছে, কীর্তন চলছে। অদ্বৈত আচার্য প্রবেশ করলেন। অদ্বৈত আচার্য প্রবেশ করে বললেন, হে ভক্তগণ, তোমরা তো ভগবানের অনন্ত অবতারে অনন্ত মহিমা কীর্তন করছো, কিন্তু সমস্ত অবতারের অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর আজকে কীর্তন হবে। এই কথা শুনে ভক্তবৃন্দরা তার চিন্তায় পড়ে গেছে। কেননা মহাপ্রভু যদি শুনতে পান, তাহলে কিন্তু তিনি অত্যন্ত প্রধান্বিত হবেন। কিন্তু তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন, যদিও তিনি ভগবান, কিন্তু ভক্ত রূপে তিনি এসেছেন। কখনো কেউ তার সামনে ভগবান রূপে তাকে সম্বোধন করতেই পারে না, অত্যন্ত ক্রুদ্ধ হতেন। তাই আমরা কীর্তন করব মহাপ্রভুর, আর মহাপ্রভু যদি জানতে পারে তাহলে তো আমাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবে। এখন কি করি? এদিকে অদ্বৈত আচার্য প্রভু বলছেন চৈতন্য মহাপ্রভুর কীর্তন করবার জন্য, তার আজ্ঞাই বা কি করে লঙ্ঘন করি? যাই হোক, আমরা কীর্তন করব। আরে অদ্বৈত আছে, যা হবে উনি দেখবেন। ব্যাস, অদ্বৈত আচার্য প্রভুর বাক্যে বলিয়ান হয়ে সমস্ত ভক্তবৃন্দরা তারা কীর্তন শুরু করলেন। একটা কীর্তন, শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দুঃখিতে রে বন্ধু প্রভু মোরে দয়া কর। বলুন, শ্রী চৈতন্য নারায়ণ
করুণা সাগর, দুঃখিতের বন্ধু প্রভু মোরে দয়া করো। শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দুঃখিতের বন্ধু প্রভু মোরে দয়া করো। ব্যাস, এইভাবে হাততালি দিয়ে হাত তুলে নাচছে আর গাইছে, নাচছে আর গাইছে। কেন অদ্বৈতাচার্য বললেন যে হে ভক্তবৃন্দ, তোমরা অন্যান্য অবতারের কীর্তন করছো, কিন্তু যিনি সাক্ষাৎ কৃষ্ণ ভক্তরূপে এসেছেন এবং নাম সংকীর্তন প্রবর্তন করেছেন, নাম সংকীর্তনের মাধ্যমে আপাপর জনসাধারণকে ব্রজপ্রেম প্রদান করেছেন, যার কৃপায় আমরা সকলে এত মহিমান্বিত হয়েছি, তো তার কীর্তন আমরা কেন করব না? তার কীর্তন করব। এই পথ অদ্বৈতাচার্য গাওয়ালেন, আর অদ্বৈতাচার্য একদম আনন্দে বিভোর হয়ে সকলকে নাচালেন। তো সকলে প্রেমে মত্ত হয়ে গেছে, নাচছে, গাইছে। আর এই সময় গম্ভীরা থেকে মহাপ্রভু তিনি কীর্তন মণ্ডপে উপস্থিত হয়েছেন। সব ভক্তবৃন্দ দেখছেন যে মহাপ্রভু উপস্থিত হয়েছেন। কিছু কিছু ভক্ত চিন্তায় পড়ে গেছে, আর কি আছে, অদ্বৈতাচার্য প্রভু আছেন না, বা আরো যেন উৎসাহের সঙ্গে কীর্তন করতে শুরু করেছেন। মহাপ্রভু শুধু দেখছেন যে ভক্তদের উদ্দীপনাটা তো আমাকে দেখে আরো বেড়ে গেছে, বন্ধ হবে কোথায়। মহাপ্রভু কিছু বললেন না, গম্ভীর হয়ে ওখান থেকে চলে গেলেন। ভক্তরা তো কীর্তন করছে না, ভক্তরা আবার দেখছেন কি মহাপ্রভু উপস্থিত আছেন। মহাপ্রভু চলে গেছেন কিন্তু মহাপ্রভু উপস্থিত আছেন, এরা আবার দেখছেন। এই অচিন্ত লীলা। কীর্তন শেষ হয়ে গেল, ভক্তরা সব এবার মহাপ্রভুর কাছে গিয়েছেন গম্ভীরাতে। মহাপ্রভু গোবিন্দ মহাপ্রভুকে জানালেন যে হে মহাপ্রভু, ভক্তবৃন্দরা এসেছেন আপনার সঙ্গে দর্শন করবে, সাক্ষাৎ করবার জন্য। কিছুক্ষণ বাদে মহাপ্রভু ঠিক আছে আসতে বলো। মহাপ্রভু কিন্তু উল্টো দিকে শুয়ে আছেন। ভক্তবৃন্দরা এসে প্রণাম করেছেন। অনেকক্ষণ কেটে গেছে। মহাপ্রভু কিছুক্ষণ পরে বলছেন, আচ্ছা শ্রীবাস, যে লুকাতে চায় তাকে তোমরা কেন বাহির করছো? হ্যাঁ, এটা তোমাদের কেমন ব্যবহার? তো শ্রীবাস ঠাকুর মহাপণ্ডিত, মহাবক্তা, তিনি এরকম করে দিলেন। বলছে এটা কি করছো? বলছে হাত দিয়ে সূর্য ঢাকার চেষ্টা করছি। বলছে কি ভেঙে বলো? হাত দিয়ে কি সূর্য ঢাকা যায় মহাপ্রভু? যায় না। তার সেরকম যদি কেউ হাত দিয়ে সূর্য ঢাকতেও পারে, কিন্তু তোমার মহিমা কেউ ঢাকতে পারবে না। আরে তুমি তো ছিলে ক্ষীর সমুদ্রে লুকিয়ে, কিন্তু কি হলো, ভক্তরা তোমাকে ওইখান থেকে নিয়ে এলো। তো ভক্তদের কাছে তুমি লুকোতে পারবে না, ভক্তরা তোমাকে ঠিক প্রকাশিত করবে। কথা চলছে। এখন সেই শ্রীহট্ট থেকে, বাংলাদেশ বিভিন্ন স্থান থেকে, ত্রিপুরা থেকে, বাংলা থেকে কিছু ভক্তবৃন্দরা তারা আবার কীর্তন করতে শুরু করেন। অর্জন জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, এটা করি না তো, জয় জয় শ্রী চৈতন্য বনমালী, এরকম একটা কীর্তন করতে করতে ভক্তরা সব মৃদঙ্গ করতাল বাজাতে বাজাতে নাচতে নাচতে সব আসছে, মহাপ্রভুর কাছে এসে গেছে। তখন শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু, ও আরেকটা কথা মহাপ্রভু বলছেন যে এদেরকে কে শিখিয়েছে, এরা কি করে কীর্তন করছে? হ্যাঁ, এদেরকে কি আমরা কিছু বলেছি? বলছে না না। মহাপ্রভু বলছে না, তুমি এদেরকে শিখিয়েছো। শিখিয়েছো মানে তুমি অত্যন্ত প্রভাবশালী, তুমি ওদের ভিতরে গিয়ে এইরকম শিখিয়েছো। বলছেন মহাপ্রভু, এইভাবে আপনি লুকোতে পারবেন না।
সমস্ত ভক্তবৃন্দরা আপনার স্বরূপ জানে। তো এইভাবে অদ্বৈত আচার্য প্রভুর কৃপাতে এই চৈতন্য কীর্তন এই শ্রীধামপুরীতে হয়েছে। হৃদয় গৌরবানন্দে। ঠিক আছে, তো মহাপ্রভু অনন্ত লীলা এই সমুদ্রে দেখুন, সেই যে ঝাঁপ দিয়েছিল না মহাপ্রভু ঝাঁপ দিয়েছিলেন না, কোনারকের দিকে যাচ্ছেন, কত সুন্দর সুন্দর লীলা রয়েছে। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, শ্রীক্ষেত্রপুরী ধাম কি, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী সুদর্शन चक्र की, सपार्षद गौर सुंदर की, श्रील प्रभुपाद की, श्रीक्षेत्रपुरी धाम की, श्रीक्षेत्रपुरी परिक्रमा की, जय गौर प्रेमानंदे। हरि हरि बोल। धन्यवाद।